আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। মহান মে দিবস উপলক্ষে নয়াপল্টনে চলছে বিএনপির শ্রমিক সমাবেশ। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর 2:30টায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে সমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস সহ স্থায়ী কমিটির সদস্যরাও যোগ দিয়েছেন সমাবেশে। এর আগে দুপুর 12টার পর থেকেই নেতা কর্মীদের ঢল নামে নয়াপল্টনে। শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী কামরুজ্জামান রাজীব। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রাজীব, আমাকে শুনতে পারছেন আশা করছি। মহান মে দিবস উপলক্ষে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির যে শ্রমিক সমাবেশ হয়েছে, সেই সমাবেশের সর্বশেষ পরিস্থিতি কি আমাদের জানাবেন? আসলে সমাবেশটি কিন্তু শুরু হয়েছে পূর্ব ঘোষিত যে সময় দুইটার পরপরই আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এখন কিন্তু লোকারণ্য হয়ে গেছে। আসলে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় আমরা যদি দেখাই, একদিকে কিন্তু কাকরাইলের মোড় থেকে শুরু করে অন্যদিকে ফকিরের পুল পর্যন্ত কিন্তু লোকারণ্য হয়ে গেছে। বিভিন্ন থানা ওয়ার্ড থেকে আসা শ্রমিক দলের নেতৃবৃন্দ ছাড়াও কিন্তু সমাবেশে হাজার হাজার বিএনপির নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশ নিয়েছেন। মূলত মহান মে দিবস উপলক্ষে আজকের এই সমাবেশের, বিএনপির এই শ্রমিক দল আয়োজিত এই সমাবেশের স্লোগান কিন্তু মে দিবস দিচ্ছে ডাক, বৈষম্য নিপাত যাক। অর্থাৎ শ্রমিকদের যে দাবি দীর্ঘদিন ধরে যে দাবি, বেতন বৈষম্য, নিরাপদ কর্ম পরিবেশ, এই দাবিগুলো এরকম আরো 13 দফা দাবিতে কিন্তু এই সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি কিন্তু উঠে আসছে যে একটি গণতান্ত্রিক সরকার গঠনের দাবি, তার ফ্যাসিবাদী হাসিনা সহ স্বৈরাচারের দোসরদের বিচারের দাবি। কারণ আসলে বিএনপি নেতারা যেটি বলছেন, শ্রমিক দল নেতারা এখন বক্তব্য রাখছেন, কিছুক্ষণ পরই বক্তব্য দিবেন বিএনপি মহাসচিব সহ বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সিনিয়র নেতৃবৃন্দ কিছুক্ষণ পরই বক্তব্য দিবেন। এখন কিন্তু বক্তব্য দিচ্ছেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, যিনি শ্রমিক নেতা। আসলে তারা একটি কথাই বলছেন যে শ্রমিকদের যে দাবি দেওয়া তা পূরণে কিন্তু একটি নির্বাচিত সরকারের বিকল্প নেই। একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার আসলেই কিন্তু শ্রমিকদের সব দাবি দেওয়া পূরণ সম্ভব। আমরা একটু দেখাতে চাই যে এক পাশে লোকারণ্য হয়ে গেছে, কানায় কানায় ভরে গেছে কিন্তু পুরো নয়াপল্টনের সামনের রাস্তা। এই সমাবেশটিতে কিন্তু প্রধান অতিথি হিসেবে শ্রমিকদের সাথে সংগতি জানাবেন লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আসলে আজকে একটি দিক নির্দেশনা বক্তব্য দিবেন এবং তিনি শ্রমিকদের দাবি দেওয়ার সাথে সংহতি প্রকাশ করবেন। এছাড়া সমসাময়িক রাজনীতি নিয়ে তিনি দিক নির্দেশনা দেবেন। বিএনপি নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। এই ছিল নয়াপল্টন থেকে মে দিবসের শ্রমিক সমাবেশের সর্বশেষ খবর। রাজীব, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। শ্রমিকদের ভাগ্য বদলানো না গেলে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়ে তুলতে ঐক্য, মালিক শ্রমিক পরস্পর আস্থা ও সহযোগিতা প্রয়োজন। এ লক্ষ্যে শ্রম সংস্কার কমিশনের সুপারিশগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা। নতুন বাংলাদেশ হবে না যদি শ্রমিকদের অবস্থা পুরনো বাংলাদেশের মতো থেকে যায়। বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন শুধু স্বপ্ন নয়, বাস্তব হবে। এই জন্য শ্রমিক সংগঠন, ব্যবসায়ী, বিনিয়োগকারী, সুশীল সমাজ, গণমাধ্যম, উন্নয়ন সহযোগী সবাইকে ঐক্যবদ্ধভাবে শ্রমিকের স্বার্থ রক্ষা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে।
মে দিবস উপলক্ষে নাটোরে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রেস ক্লাবে চত্বরে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার তুলু। এ সময় তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ সহ সবকিছু করা হবে। ভোটের অধিকারের জন্য, বাংলাদেশের মানুষের কথা বলার অধিকারের জন্য আমাদের যে সংগ্রাম 15.5 বছর যাবৎ চলছে, এই সংগ্রাম এখনো আমরা আছি। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, নির্বাচন যতক্ষণ পর্যন্ত ঘোষণা না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের শ্রমিক ভাইদেরকে রাজপথে থাকতে হবে। দল এবং ধর্মের ঊর্ধ্বে উঠে দেশের মানুষের মর্যাদা নিশ্চিত করতে চায় জামায়াতে ইসলামী। দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে কর্মক্ষেত্রে নারীরা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি নিরাপদে থাকবেন এবং সম্মানিত হবেন। পুরানা পল্টনে মে দিবসের সমাবেশে তিনি বলেন, শ্রমিকরা অমানবিক জীবনযাপন করছেন। নতুন বাংলাদেশে তার অবসান ঘটানোর প্রত্যয় জানান আমিরে জামায়াত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ।